পিঠা তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান
আমি আমার স্বামীকে খুঁজে বের করব, স্বামীকে খুঁজে বের করব। কোথায় যাচ্ছিস মারা? কে? পিতা, পিতা। কে কে তোর পিতা? আমি না, আমি তোর এই আরে পিতা ডাক শুনতে চাই না। পিতা গো, আপনি এসব কি বলছেন? আপনি আমার অপরাধ ক্ষমা করুন পিতা। মাথায় কলকের বস্তা তুলে দিয়েছিস, আজ তোর ক্ষমা হতে পারে না। পিতা, তুই একটা দাস পার করে মারা দিয়ে আমার বংশকে নির্বংশ করে দিয়েছিস। চাষা বলে কি সে আমাদের মতো মানুষ নয়? চুপ কর! আমি তাকে গলা টিপে শেষ করে দেব। আমি খড়ি করেছি, আমি খুনি, আমি খুনি, আমি খড়ি করেছি। ওই হাত উঠুনি তোমার ভাটকো আমি আমাকে এই তো তোমার ভিডিও পাই না হত্যা করেছি। তাই তো আজ আমার হাতে শুধু রক্ত আর রক্ত। এই উম্মাদ পাগল বাদশাকে এই মুহূর্তে তুই বন্দি করো, তাহলে কি বন্দি করো এই উম্মাদ পাগল বাদশাকে। কে আমাকে বন্দি করবে? আমাকে বন্দি করো, আমি মহাপাপী, আমি পাপী। আমি দিচ্ছি, এই ডায়লগ দাও আমাকে তোমরা বন্দি করো, আমাকে তোমরা শাস্তি দাও, আমি পাপী, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? বাদশাকে বন্দি করে অন্ধকার কারাকক্ষে নিয়ে যাও, আর এই তামাম রাজ্যময় ঘোষণা করে দাও যে বাদশা কন্যা হত্যার দায়ে তাকে বন্দি করে রাখা হয়েছে। তাই এখন থেকে রাজ্য পরিচালনা করবে এই উজিরে আলম বাদশাহুল্লাহ। প্রহরী বন্দি করা এই উম্মাদ বাদশাকে। তুমি আমাকে বন্দি করলে, আমি উলমা, আমি বন্দি শালাই ছাবো না। আমি বাদশা, আমার রাজ্য, আমার সিংহাসন আমি চলে যাব না। বৃথা চিন্তা করে কোনো লাভ নেই রাজা। আজ এতদিন পর আমার হাতে সুবর্ণ সুযোগ এসেছে, আর এই সুযোগ আমি কিছুতেই হেলায় হেলায় হারাতে পারি না। নিয়ে যাও, নিয়ে যাও প্রহরী। ঠিক আছে, নিয়ে যাও ঠিক আছে, কিন্তু তুমিও মনে রাখো উজির,
যে চক্রান্ত করে তুমি আমাকে বন্দি করেছ, ওই বিমানের শাস্তি দেখে কেউ রেহাই পাবে না, তোমরা কেউ রেহাই পাবে না। আমি আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছি, ওগো খোদা ওদেরকে তুমি এমন ভাবে শাস্তি দিও আমি দেখে যেন খুশি হই, আমি দেখে যেন খুশি হই। এই সুযোগ হয়তো তুই বাদশা কোনোদিন দেখে যেতে পারবে না। এই কারাগারে অন্ধকার কারাগারে বসে বসে তুমি তোমার খোদাকে স্মরণ করো। আয় ঘর্ষ এবার এই সিংহাসনে বসার আয়োজন করতে হবে। তবে তবে আমার এতদিনের সকল সাধনা পূর্ণ হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে। এতদিন আমি ছিলাম উজিরের পুত্র, ভাগ্যের ভাষা খেলায় এখন থেকে আমি হব নবাব। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই ভালো আছেন। তো আমি ভালো আছি। তো আজ গাজীপুরে এসে একটি যাত্রা গানের আয়োজিত মতিমালা বই। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমার জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।